আগামী মে মাস থেকে রাজধানী সহ সারা দেশের সড়কে মেয়াদ উত্তীর্ণ কোনো যানবাহন চলতে দেওয়া হবে না বলে জানালেন বিআরটিএর চেয়ারম্যান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব যানবাহন আটক করার মধ্য দিয়ে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মোটরযানের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডের ভোগান্তি দূর করার কথাও জানান তিনি। গ্রাহক ভোগান্তি কমাতে বিআরটিএর সব সেবা অনলাইন নির্ভর করারও সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বারবার সিদ্ধান্ত নিয়েও ঢাকা রাজপথ থেকে সরানো যায়নি ফিটনেসবিহীন লক্কর ঝক্কর বাস। এর আগেও একাধিকবার এসব বাস তুলে নেওয়ার দিনক্ষণ ঘোষণা করা হলেও বারবারই রাজপথে ফিরে এসেছে এসব বাস। যখনই এসব বাহনের বিরুদ্ধে অভিযানে নামে প্রশাসন, তখনই রং পাল্টে নতুন সাজার চেষ্টা করে বাসগুলো। বিআরটিএর চেয়ারম্যান জানালেন, বাস, মিনিবাস, ট্রাক, পিকআপ, কাভার্ড ভ্যানের মেয়াদ আইনে বেঁধে দেওয়া আছে। সেই অনুযায়ী বাস, মিনিবাসের বাণিজ্যিক মেয়াদ 20 বছর, ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাঙ্কারের 25 বছর। এই সময়ের পর এসব বাহনের এমনিতেই আর সড়কে নামার কথা নয়, কিন্তু আইন উপেক্ষা করে বছরের পর বছর চলছে এসব বাহন। মে মাসের পর থেকে এসব বাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত নিয়ে অভিযানে নামবে বিআরটিএ। মে মাস থেকে আর ওনারা এই গাড়িটা চালাবেন না। তো আমরা ওনাদেরকে যেটা বলেছি, মালিক সমিতির তাদেরকে বলেছি যে আপনারা যেন একটা ফেজ আউট প্ল্যান করে দেন। তারা তো জানি কোন গাড়িটা পুরনো, সেক্ষেত্রে তারা যেটা আমাদের কাছে বলেছে যে তারা একটু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স চায়। আর যেহেতু এটা সরকারি সিদ্ধান্ত, এখান থেকে পেছনে আসা তো আমাদের পক্ষে তো সুযোগ। এদিকে মোটরযানের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড ছাপানো নিয়ে দীর্ঘদিন ধরেই জটিলতা চলছে। মাসের পর মাস অপেক্ষা করেও মিলছে না লাইসেন্সের স্মার্ট কার্ড। এই ভোগান্তি কমানো নিয়েও ভাবছে বিআরটিএ। 3000 অ্যারাউন্ড 3000 চাহিদা আছে পার ডে, প্রিন্টের চাহিদা 10,000 মধ্যে হয়েছিল। এখন হয়ে যে আবার দাম, এখন আবার একটা মেশিন নষ্ট হওয়ার কারণে এটা 3000 সামথিং হচ্ছে, 4000 অ্যারাউন্ড 4000 হচ্ছে। ফলে আমার যে দৈনিক চাহিদা ঠিক আছে, কিন্তু যে লিগেসিটা আসছে 6 লাখ অথবা 5 লাখ মনে হয়, এখন এইটার ব্যাপারে আমরা সবচেয়ে সমস্যায় পড়েছি। এটা ধীরে ধীরে যাচ্ছে। বিআরটিএর সেবার মান বাড়াতে ধীরে ধীরে এই সংস্থার সব কার্যক্রমই অনলাইন নির্ভর করা হচ্ছে। বর্তমানে ঘরে বসেই মোট 18টি সেবা পাচ্ছেন গ্রাহকরা। ভবিষ্যতে এটি আরও বাড়ানো হচ্ছে। মালিক পক্ষ দুদিন আগে। মেহেদী হাসান, 71, ঢাকা।